বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজ আমাদের ভিডিওতে এমন এক সেনা কমান্ডার এবং গুপ্তচর নিয়ে কথা বলবো, যিনি সেলজুক কমান্ডার ছিলেন এবং তিনি হচ্ছেন আফসিন বে, যাকে দেরিস আর্তুগুলে একজন গুপ্তচর হিসেবে দেখানো হয়েছে। অনেকে বলেছিল যে এটি একটি কাল্পনিক চরিত্র এবং এটি ঐতিহাসিকভাবে কোনো চরিত্রই না। কিন্তু আফসিন বে তুরস্কর ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ সেনাপতি ছিলেন। সুলতান আল্প আরসালানের শাসনামলে আমরা তার উল্লেখ পাই 1064 খ্রিস্টাব্দে। তিনি অন্য সেলজুক সেনাপতির সাথে আনাতোলিয়ায় সেলজুক সীমানা প্রসারিত করার জন্য নিযুক্ত হন এবং তারা উভয়ই ব্যাজেন্টাইন দুর্গ এবং চৌকি জয় করেন। আফসিন বে মালাটিয়ার কাছে বাইজেন্টাইন সেনাবাহিনীকে পরাজিত করে 1067 সালে কায়সির দখল করতে সক্ষম হন। এটি ছিল কায়সির আফসিন বে বিজয়, যা ইতিহাসে মালাজিগেটের বিখ্যাত যুদ্ধের ভিত্তি স্থাপন করেছিল। সুলতান আল্প আরসালানের নেতৃত্বে সেলজুকরা মালাজিগেটে বাইজেন্টাইনদের পরাজিত করে এবং বাইজেন্টাইনরা দীর্ঘ সময়ের জন্য কোনো বড় দুঃসাহসিক অভিযান পরিচালনা করতে পারেনি। ইতিহাস থেকে জানা যায় যে আফসিন বে শুধুমাত্র সেলজুকদের একজন গুরুত্বপূর্ণ সেনাপতি ছিলেন না, অনেক গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছিলেন। কিন্তু সেলজুক সেনাপতির মৃত্যুর কারণে সুলতানের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায়, যার সাথে তাকে প্রাথমিকভাবে নিযুক্ত করা হয়েছিল। এই কমান্ডার স্পষ্টতে আফসিনের ভাইকে হত্যা করেছিল, তাই আফসিন বে তাকে প্রতিশোধের জন্য হত্যা করেছিল। এই ঘটনার ফলে সুলতানের ক্রোধের ভয়ে আফসিন বে প্রায় 1000 থেকে 4000 জন সৈন্যের একটি বাহিনী নিয়ে আনাতোলিয়ায় ফিরে আসেন। কিন্তু সুলতান তার সেবা দেখে তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। 1077 খ্রিস্টাব্দের দিকে সুলতান মালেক শাহ প্রথম আল আরসালানের পুত্র শাসনামলে যে কোনো বিদ্রোহ দমন করার জন্য আফসিনকে পূর্বে বিজিত আলেপ্পোতে পাঠানো হয়েছিল। ইতিহাস আমাদের নিয়ে যায় সিরিয়ার শহর দামেস্কে, যেখানে আফসিন বে সেলজুক কমান্ডার আতসিজের সাহায্যে গিয়েছিলেন। দামেস্কে আতসিজ আফসিনের সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু যখন তিনি সাহায্য করতে আসেন তিনি দেখেন যে তেতুস আতসিজকে হত্যা করেছেন, যার ফলে তিনি তেতুসের আনুগত্য ছেড়ে দেন। তিনি আনাতোলিয়ার হাতেয়া এবং দিয়াবাকার এলাকায় পালিয়ে গেছেন বলে জানা গেছে। তার বাকি জীবন অজানা এবং দেরিস আর্তুগুলে তার চিত্রের মতো তিনি কেবল একটি চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গিয়েছিলেন বলা যায়। কিন্তু ঐতিহাসিকরা মনে করেছিলেন যে তিনি মারা গেছেন। কত সালে মারা গেছেন তা এখনও অজানা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।